অহংকার যে মানুষের পতনের কারণ সেটা রামায়ণ বলুন বা মহাভারত, সেই যুগ থেকেই মানুষ দেখে আসছে অহংকার মানুষকে কোন লেভেল পর্যন্ত নিয়ে যায়। আজকের কথা বলবো এই ভিডিওতে ইয়াশ দাশগুপ্তাকে নিয়ে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার এপিসোড অফ স্টার গল্প। এখন ঘড়ির কাঁটা বলছে সন্ধ্যে 7টা, আর সন্ধ্যে 7টা মানেই কিন্তু স্টার গল্পের নতুন এপিসোড। সবসময়ের জন্য মনে রাখবেন, একজন স্টার বা সিনেমা আর্টিস্ট ততক্ষণ তার নাম চারিদিকে ছড়াবে আর ততক্ষণ তার নাম সুপারস্টারের সারিতে থাকবে যতক্ষণ তার ফ্যান্স তাকে মাথায় তুলে রাখবে। একজন স্টারকে স্টার বানায় কিন্তু ফ্যান্সরা, আর ফ্যান্সদেরকে যদি তুমি ঠিকঠাক ভাবে না রাখতে পারো তাহলে কিন্তু সেই ফ্যান্সরাই তোমাকে তোমার ডাউনফলের কারণ হতে বাধ্য করবে। ইয়াশ দাশগুপ্তা বাংলার সবথেকে জনপ্রিয় সিরিয়াল বোঝেনা সে বোঝেনা থেকে তার নাম গ্রামগঞ্জের প্রত্যেক ঘরে ঘরে মানুষের মুখে মুখে পৌঁছে যায়, আর তারপর থেকেই সিরিয়ালটা শেষ হতেই ইয়াশ দাশগুপ্তা পা রাখেন সিনেমায়। গ্যাংস্টার প্রথম সিনেমাটাই হিট, আর তারপরে একের পর এক ফ্লপ। যদিও কাজের সূত্রে ইয়াশ দাশগুপ্তার নাম চারিদিকে বেশ ছড়িয়ে জনপ্রিয় হতেই শুরু করেছিল, সেই টাইমেই ইয়াশ দাশগুপ্তা নাম লেখায় রাজনীতিতে। আর রাজনীতিতে প্রথমেই বিজেপির হয়ে ইলেকশন লড়তে গিয়ে হেরে যান। একজন সিনেমা স্টার বলুন বা টিভি স্টার, যেই হোক না কেন, জনপ্রিয় অভিনেতা সে রাজনীতির দিকে ঝুঁকবে, এটাই স্বাভাবিক। কিন্তু রাজনীতিতে যেই গেছে তারই জনপ্রিয়তা কমেছে। এই নামের উদাহরণ হিসাবে অমিতাভ বচ্চন আর গোবিন্দার নাম নেওয়া যেতেই পারে। এইভাবে ইয়াশ দাশগুপ্তার জনপ্রিয়তা কমতে থাকে। তারপর একের পর এক কন্ট্রোভার্সির সঙ্গে নিজের নাম যুক্ত, সেটা নিজের পার্সোনাল লাইফ বলুন বা সিনেমা জগতের সঙ্গে। কন্ট্রোভার্সি অনেকটাই হেট এনে দিয়েছে তার জীবনে। আর ঠিক এইভাবেই আস্তে আস্তে গ্রামগঞ্জের মানুষের মন থেকে নামটা মুছতে শুরু হয় ইয়াশ দাশগুপ্তার। মানুষ এক প্রকার ভুলে যায়। এতদিনে আর যাই হোক, একজন সিনেমা স্টারের কখনো বদনাম হওয়া উচিত নয়, কিংবা তার একের পর এক ফ্লপ হওয়া সত্ত্বেও একটা হিট তাকে তার নাম ফিরিয়ে দেয়, তার জায়গা ফিরিয়ে দেয়, তাকে সাকসেসফুলি কামব্যাক করতে সাহায্য করে। কিন্তু যদি একবার বদনাম হয় তাহলে তার স্টারডম মাটির তলানিতে এসে দাঁড়ায়। সেটাই হয়েছে ইয়াশ দাশগুপ্তর বেলা। না হলে উদাহরণ হিসাবে অক্ষয় কুমারের জীবন কাহিনী তুলে ধরতেই পারি। লাগাতার 14-15টা সিনেমা ফ্লপ হওয়ার পরেও কিন্তু সুপারস্টার অক্ষয় কুমার। তাই স্টারেদের জীবনে হিট বলুন বা ফ্লপ অতটা ম্যাটার করে না, তাকে ডাউনফলের তলানিতে নিয়ে আসবে। একজন স্টারের পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ সব সময়ের জন্য ব্যালেন্সড হওয়া উচিত, না হলে সেটাই তার ডাউনফলের কারণ হয়ে দাঁড়ায়, যেটা হয়েছিল ইয়াশ দাশগুপ্তের বেলা। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই একটা ফলো করে লাইক করে দেবে। আর তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে, স্টার গল্পের এপিসোড দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। আমরা রোজ সন্ধ্যে 7টায় এই এপিসোড নিয়ে আসছি। তাহলে চলুন আজ যাই, দেখা হবে কাল।